আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন পরোটার রেসিপি। এটা একদম আমরা যে সুপার শপ থেকে যে পরোটাটা কিনে খাই সেটার মতো হবে একদম। আর এটা আপনারা পুরো 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন এই প্রসেস ফলো করে। তো একদম রুটিগুলো যেমন ছিল তেমনই থাকবে, একদম সফট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 3 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা আটা ময়দা যে যেটা পারেন নিয়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এখন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন লবণটা। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটার অয়েলটাও ইউজ করতে পারেন। তো আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এখানে। তো তেলটা দিয়ে আমি এখন খুব ভালো করে আটাটাকে মেখে নেব। তো আপনারা চাইলে এখানে একটু অল্প চিনিও ইউজ করতে পারেন, কারণ পরোটাটা অনেক সময় মিষ্টি মিষ্টি খেতে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে আমার মাখানো শেষ। এখন আমি রুম টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। তো এটা আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। তো এই যে আমি মেখে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে আস্তে আস্তে মেখে একদম একটা সফট ডো তৈরি করে নেব। তো এই যে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা লেগে লেগে যাচ্ছে। তো এটাকে আমি খুব ভালো করে এখন মথে নেব। আসলে আপনি যত ভালো করে এই ডোটাকে মথবেন তত ভালো এবং তত সফট পরোটা হবে আপনার। তো এই যে এখন আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তো তেলটা দিলে উপরটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর আমি এটা ঢেকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তো আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। সাধারণত হোটেলগুলোতে দেখবেন আপনারা এই পরোটাটা যখন তারা তৈরি করে তখন দেখবেন এটা ওভারনাইট এভাবে রেখে দেয়। তো আপনারা চাইলে 1 রাতও রাখতে পারেন। আমার কাছে সময় কম, তাই আমি অল্প সময় রেখেছি। তো এই যে দেখছেন আটাটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এটা একদম লম্বা হয়ে যাচ্ছে, টান দিলে স্টিকি হয়ে যাচ্ছে। তো এটাকে একটু মথে এখন আমি রুটি বানিয়ে নেব। তো আমি অল্প একটু আটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নেব। তো হোটেলগুলোতে দেখবেন যখন এই পরোটাটা তৈরি করে তখন হয় কি এটা বেলতে একটু অসুবিধে হয়। তো একটু চেপে চেপে এটাকে বেলতে হবে, যেহেতু কাঁচা পানি দিয়ে এটা তৈরি করা। তো আস্তে আস্তে এই ডোটাকে বেলে নিতে হবে। তো এই যে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। আমি সাইজটা খুব বেশি বড় করব না। তো এটা একটু পাতলা করে বেলে নিয়েছি। তো এখন উপরে তেল ব্রাশ করে দিলাম। তার উপর হালকা একটু আটা ছড়িয়ে নেব। তবে আটাটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে দেখা যাবে যে পরোটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো হালকা করে আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি। ছেটানোর পর এটা একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা করব আপনারা ভিডিওতে খেয়াল করে দেখুন। তো এটাকে দেখতেই পাচ্ছেন টানলে এরকম লম্বা হচ্ছে। তো আমি একটু টেনে একটু লম্বা করে, তো এক হাত দিয়ে ধরে এভাবে অন্য হাত দিয়ে এভাবে গুল গুল করে এভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে হালকা একটু চাপ দিয়ে রাখবো। তো এই যে ভিডিওতে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই প্রসেসে রাখতে হবে। তো এরকমভাবে আমি বাকি যে ডোগুলো আছে সেগুলো তৈরি করে নেব। এই যে আমি সবগুলো ডো এভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম হবে। তো এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। অনেক সময় হয় কি দেখা যায় পরোটা তৈরি করতে গেলে এটা বানাতে গেলে ছোট হয়ে যায়, সেটা যেন না হয় তার জন্য এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এতে পরোটাগুলো টানলে আর ছোটো হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি 1 ঘন্টা পর। তো এই যে আমার সবগুলো পরোটা এভাবে বেলা হয়ে গেছে। তো এটা একটু মোটা হবে, আপনারা খেয়াল করে দেখবেন ফ্রোজেন পরোটাগুলো এমনই হয়। তো এখন আমি ভাজতে চলে যাব এগুলো। তো এই যে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, এখানে এখন পরোটাটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ফ্রিজে রাখবো তাই হালকা আঁচে একদম হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা উল্টে পাল্টে দুই পাশে যখন এরকম সাদা ফুটি ফুটি দাগ হবে হালকা একদম,
তখন এটাকে আমি নামিয়ে নেব। কারণ ফ্রোজেন পরোটাগুলো সাধারণত এরকম হালকা ভাজা টাইপ রাখতে হয়, যে যদি পরোটাগুলো ফ্রিজে রাখা হয়, কারণ পুরোপুরি ভেজে তো আর পরোটাগুলো ফ্রিজে রাখা যাবে না। তো আপনারা চাইলে আরেকটা প্রসেস ফলো করতে পারেন, আপনারা কাঁচা অবস্থায় পরোটাগুলো পলি ব্যাগে রাখতে পারেন, একটার উপর আরেকটা জিপার পলি ব্যাগে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম টাইপ হবে, এটা হালকা একটু সেদ্ধ হবে, তারপর এটাকে আমরা নামিয়ে নিব। তো এখানে একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়ে এটাকে আর উল্টানো যাবে না, এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তারপরে এক পিঠ হওয়ার পরেই শুধু অন্য পিঠ উল্টাতে হবে, তাহলে এই পরোটাগুলো খাস্তা হবে এবং দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক সফট আর ভালো হবে। তো এই যে উল্টে পাল্টে আমি একটা পরোটা ভেজে নিলাম। তো এখন উঠিয়ে নিচ্ছি পরোটাটা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা। তো একদম খাস্তা পরোটা হয়েছে। তো এখন পরোটাটা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, কতটা সফট। এই যে দেখতেই পাচ্ছেন এটা বেশ গরম, তো কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ধরতেই খুলে আসছে। যেহেতু পরোটাটা অনেক বেশি খাস্তা হয়েছে, তো সাধারণত সুপার শপের পরোটাগুলো এরকমই হয়ে থাকে। তো এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার পর একটা বক্সে সংরক্ষণ করে নিচ্ছি। তা আপনারা চাইলে পলিব্যাগেও সংরক্ষণ করতে পারেন। এই প্রসেসে আপনারা পুরো 1 মাস এই পরোটাগুলো ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলো একদম শক্ত হবে না, যেরকম সফট সেরকমই থাকবে, নষ্ট হবে না। তো এই প্রসেস ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন ফ্রোজেন পরোটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।